বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইটাবস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে বিম, কলাম এবং স্ল্যাব ড্র করে। তো আমরা যেই মডেলটার যেই এই স্ট্রাকচারটার মডেলিং করব, এটা মডেলিং করার জন্য আমরা দেখব কলামগুলোর ওরিয়েন্টেশনগুলো দেখব, এক্সিসের দিকে না ওয়াই এক্সিসের দিকে। এটা দেখে আমরা এইভাবেই চেষ্টা করব সেম ভাবে আমরা এখানে ইনপুট করে আমরা দেখব এগুলো পাস করে কিনা। তো এটার জন্য আমাদের প্রথমে এখানে অল স্টোরি করে নিয়ে আমরা দেখব অল স্টোরি করলে আমাদের বেস থেকে একদম উপর পর্যন্ত ড্র করা হয়ে যাবে। অল স্টোরি করে কলাম ডিজাইন করার কলাম ড্র করার জন্য এখানে কুইক ড্র কলামস অপশনে গিয়ে ক্লিক করলে এখানে আমরা সিলেক্ট করতে হবে কলাম, কোন কলাম আমরা 12x12। এই কোণায় আমরা একটু দেখে আসি যে এখানে যে ছোট কলামগুলো 4 কোণাতে দেওয়া হয়েছে, 4টা। আমরা এভাবে কলামগুলো ইনপুট করি, ড্র করি, এখানে ড্র্যাগ করলেই হয়ে যাবে, এখানে উঠে যাচ্ছে। এটা যদি আপনি 3D তে দেখতে চান এখানে সিলেক্ট করে এই এক্সট্রুডে ক্লিক করলে আমরা 3D দেখতে পাবো। আবার যদি এই উইন্ডোতে কাজ করি তাহলে এটাতে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এরপরে এই কর্নারে একটা ড্র করব, এই পাশে এই পাশে। তাহলে আমাদের 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ কলাম ড্র করা হয়ে গেছে 4টা। এরপরে আমরা দেখব যেটা 12 ইন্টু 15 ইঞ্চ যে কলামটা ড্র করেছি সেটা আছে এই দুই পাশে দুইটা, এই দুই পাশে দুইটা, 4টা। তাহলে এই 4টা আমরা ড্র করি। এটা দেব 12/15। এটাতে সিলেক্ট করে নিয়ে অর্থাৎ কলাম 2 সিলেক্ট করে এগুলো এই দিকে আছে, এটা এই দিকে। তো ওকে, এখানে জাস্ট খালি ড্র্যাগ করলে হয়ে যাবে। এরপরে এই কলামটা আছে এই দিক বরাবর, শুধু এই দুইটা আর এটা, আমরা এটা ড্র করি আগে। তো এটার জন্য আমরা কলাম 3 সিলেক্ট করব, কলাম 3 এই যে 12/18, এবং এটা এই সাইডে আছে এক্সিসের দিকে এটা আছে এইটা এবং এইটা। এরপরে আমরা যদি এটা ডিরেকশন ঘুরিয়ে দিতে চাই এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। এই যে আমাদের কলাম ঘুরে গিয়েছে। এবার এটা এই পাশে, এবং এটাও ছিল এক্স ডিরেকশনের দিকে, 0 বসালে আবার ওই দিকে ঘুরে যাবে। মোটামুটি আমাদের কলাম ড্র করা হয়ে গেল। কলাম ড্র করার পরে আমরা স্কিপ চাপলে আমাদের কমান্ড ছেড়ে দেবে, অথবা এখানে সিলেক্ট করলেও ছেড়ে দেবে। তো এরপরে আমরা এখানে বিম ড্র করব। বিম ড্র করার জন্য এখানে দুইটা আছে, ড্র বিম। এটার মাধ্যমে যদি আমরা ড্র করি তাহলে এই পয়েন্ট থেকে পয়েন্ট টু পয়েন্ট ড্র করতে হবে। আর যদি এই কুইক ড্র বিমে দিয়ে আমরা ড্র করি তাহলে সিলেক্ট করলে হবে। আমরা এইটা দিয়ে কখন ড্র করব আর এটা দিয়ে কখন ড্র করব। কুইক ড্র বিম দিয়ে ড্র করব যখন দেখব যে আমাদের যেই গ্রিডগুলো একাধিক গ্রিড নেই, টানা একটা করে গ্রিড আছে, যেমন এই পাশে এই পাশে এই পাশে। কিন্তু এই পাশে যদি যাই দেখি এখানে এক্সট্রা আরো দুইটা গ্রিড বেশি আছে, এখান থেকে কেটে যাবে। তখন আমরা এটা দিয়ে ড্র করব, দুইটা দিয়ে দেখাবো। তো প্রথমে আমরা কুইক ড্র বিম দিয়ে এটা দিয়ে দেখাই। এটাতে দেখানোর জন্য আমরা সিলেক্ট করব বিম 1, ছোট বিম যেটা। ছোট বিম আমরা কোন দিকে দেব, এই দিক দিয়ে দেব। এদিকে আমাদের বড় বিম ইউজ করতে হবে, তো আমরা বড়টাই সিলেক্ট করি, বিম 2। এই যে এখানে এটা বড়টা হবে। এই পাশের গুলো সবগুলো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলে হয়ে যাবে জাস্ট। এরপরে এই পাশেও
হয়ে গেল। এরপরে আমাদের এই পাশে এগুলো আমাদের সিলেক্ট করে করে দিতে হবে। তো এই পাশে ড্র করার জন্য আমাদের পুরোটাই একই ধরনের বিম হতে হয়। তো এরপরে আমরা এইটা সিলেক্ট করে দিতে পারি, এটা সিলেক্ট করে দেওয়া যাবে এবং এইখানে এসে আমরা ইয়ে করব, এখানে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট, অথবা এটাতে সিলেক্ট করেই, হ্যাঁ, এবার আমরা পয়েন্ট টু পয়েন্ট দেব। পয়েন্ট টু পয়েন্ট প্রথমে আমরা বিম 1 ড্র করি, এটাতে সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে বিম আঁকানো হয়ে যাবে। এরপরে এইখানে করে এইখানে হয়ে গেল। এটাতেও আমরা এখান থেকে এইখানে, এরপরে এইখানে, এখানে, এইখানে, হ্যাঁ, হয়ে গেল। আমরা এইখানে এই দুইটা বিম ছোট দেব, এদিকে একটু বড় লাগবে কারণ এইটা একটা, তো এইটাও আমরা ছোট বিম দিব। তো এর আগে বিম 2 এঁকে নিই। বিম 2 এখান থেকে এই যে এইটা এখান থেকে যাবে এই পর্যন্ত, এরপর এইখানে, ওকে। এরপরে এটা মাঝখানে কিছু নেই, তো এইখান থেকে সরি একটু দেখে আসি, এখানে একটা বি কলাম, হ্যাঁ, যেটা দেওয়া হয় নাই, মিস্টেক হয়ে গেছে, আমরা এখানে একটা কলাম আঁকে নিয়ে গেল। উইক, হ্যাঁ, এটা দিক হবে কোন দিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 90 ডিগ্রি, হ্যাঁ, এই তো। এবার আমরা যদি বিম আঁকি এখান থেকে, আমরা এই সিলেক্ট করে আমরা এখানে এইখান থেকে এটাতে সিলেক্ট করব, এইখানে। এবার আমরা এখানে একটা ছোট বিম টেনে দেব। এটার জন্য আমরা সিলেক্ট করব বিম 1, এখান থেকে এটা, এটা। তাহলে আমাদের বিম ড্রয়িং করা হয়ে গেল। কলামটা এইখানে নেই, একটু এই দিকে আছে, আমরা যদি চাই সেটাও আঁকতে পারি, যদি দেখে আসি। আচ্ছা, এটা এইভাবে একে দিকে যদি পাস না করে আমরা ওটা, এটা ইজি করার জন্য আমি এখানে করেছি, যদি ফেল করে আমরা এটা চেঞ্জ করব। তো এখন এসে আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য এইখানে ড্র রেক্টেঙ্গেল ফ্লোর, এটাতে সিলেক্ট করলে আমরা যদি এইখান থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে যাই তাহলে ড্র হয়ে যাবে। আর ড্র ফ্লোর ওয়াল, এটাতে যদি সিলেক্ট করি আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিলেক্ট করে ড্র করতে হবে। আর এটাতে শুধু কুইক ড্র ফ্লোর, এটা ওই কলাম বিম যেভাবে ড্র করলাম শুধু ক্লিকের মাধ্যমে এটাও ক্লিক করে ড্র করা যাবে। তো এটা আমরা দেখাবো, সবগুলোই দেখানো যাবে যখন যেটা প্রয়োজন হয়। তো এটাতে আমরা ক্লিক করে আমরা স্ল্যাব সিলেক্ট করব, স্ল্যাব 6, এবং এইখানে সিলেক্ট করে টেনে ড্র্যাগ করে এখানে ঠেকে দিয়ে ছেড়ে দেব, আমাদের স্ল্যাব ড্র হয়ে যাবে। এরপরে এই পাশ থেকে হয়ে গেল। এপাশ থেকে অবশ্যই আমাদের এখানে অল স্টোরি সিলেক্ট আছে, তেমন সবগুলোতে একবারে আঁকা হয়ে যাচ্ছে। এটা ইজি একটা টেকনিক, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। আমি এইভাবে করি, সময় কম লাগে আর কি। তো আমাদের বিম, কলাম, স্ল্যাব সবগুলো ড্র করা হয়ে গিয়েছে। এবার আমাদের নিচে যাব, যেমন বেজে তো তখন আমরা এটা অল স্টোরি রাখবো না, ওয়ান স্টোরি করে দেবো। ওয়ান স্টোরি করে আমাদের বেজে তো কোনো
স্ল্যাব থাকে না। তো এগুলো আমরা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এখানে ডিলিট অপশন আছে, এটাতে ডিলিট করে দেবো। বেজে স্ল্যাব ডিলিট হয়ে গেছে। এরপরে এটা গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ গ্রেড বিমের উপর কোনো স্ল্যাব থাকে না, যদি থাকে তাহলে দেব, যেহেতু থাকে না এটা আমরা ডিলিট করে দেব। এবং টপে আমরা আস্তে আস্তে টপে যাই, যেখানে স্টোরি দেখাচ্ছে কোন স্টোরিতে গিয়েছি। যখন টপে যাবো, এই যে টপ স্টোরিতে শুধু স্টেয়ারের এইখানে একটা স্ল্যাব হবে, বাকিগুলো কিছুই থাকবে না। বিএম কলাম আমরা কিন্তু ওয়ান স্টোরি করে নিয়েছি, দেখে নেবেন এখানে ওয়ান স্টোরি করা আছে। এর জন্য এগুলো এইভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট খালি এই চারটা রেখে আমরা বাকিগুলো সব ডিলিট করে দেবো। আর এখানে আপনি পাশে 3D দেখতে পাবেন, এখানে যে কাজ করছে এগুলো 3D তে এখানে দেখা যাচ্ছে। তো আমাদের এইখানে 3D ভিউ দেখতে পারি যে এইভাবে ড্র করা হয়ে গিয়েছে। এটা আমরা যদি 3D রেন্ডার ভিউ দেখি তাহলে এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে নিয়ে আমরা 3D তে নিয়ে আমরা ভিউ অপশনে যাব, ভিউ থেকে শো রেন্ডার ভিউ এ ক্লিক করলে এখানে 3D রেন্ডার ভিউ চলে আসবে। এইটার মাধ্যমে আমরা দেখতে পারি কোথাও ভুল টুল হচ্ছে কিনা। আমাদের এখানে একটা স্ল্যাব দিতে হবে, বাকিগুলো সব ঠিক আছে। এখন আমরা এখানে প্ল্যান ভিউ যে টপে গিয়ে আমরা এখানে একটা স্ল্যাব দিয়ে দেবো। স্ল্যাব দেওয়ার জন্য এটাই সিলেক্ট করে স্ল্যাব 6 এখানে সিলেক্ট করে হয়ে গেল। এখন আমরা যদি ভিউয়ে গিয়ে রেন্ডার ভিউটা দেখি, এবার দেখেন আমাদের এখানে প্রায় অনেক আমাদের কাজ অনেকটা শেষ হয়ে আসছে। আমাদের বিম কলাম এবং স্ল্যাব ডিফাইন ড্র করা হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকটু দেখি আমাদের ফ্লোরটা কেমন। এইখানে এই যে এখানে এক্সট্রা কিছু স্ল্যাব আছে, যেমন বারান্দার জন্য, এবং এখানে বাথরুম বা টয়লেটেরও কিছু এক্সট্রা পোর্শন আছে, আমরা এটারও ড্র করব। এইখানে কিছু এক্সট্রা আছে, এই পাশে একটু এক্সট্রা আছে, এবং এইদিকে কিছু এক্সট্রা আছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা ড্র করে দেখাবো কিভাবে এক্সট্রা পোর্শন গুলো, যেগুলো ক্যান্টিলিভার পোর্শন গুলো কিভাবে ড্র করে, ক্যান্টিলিভার স্ল্যাব অথবা ক্যান্টিলিভার বিম, যদি বিম দিয়ে বিম, যেখানে স্ল্যাব হবে স্ল্যাব, সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ।